শুরুতে একটি কথা বলে, চালাক নারী মানে দ্রুত বা প্রতারক নারী নয়। চালাক নারী মানে এমন একজন নারী যিনি নিজের মূল্য বোঝেন, আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন, মানুষের আচরণ বুঝতে পারেন এবং নিজের সুখকে অন্যের হাতে তুলে দেন না। আজকের পৃথিবীতে অনেক নারী অন্যকে খুশি করতে গিয়ে নিজের সুখ হারিয়ে ফেলেন। সবাইকে গুরুত্ব দিতে গিয়ে নিজেই গুরুত্বহীন হয়ে পড়েন। অথচ সত্য হলো, যে নারী নিজেকে সম্মান করতে শেখে সেই জীবনে সবচেয়ে বেশি সুখী হয়। নাম্বার 1, নিজের মূল্য নিজে বুঝুন। অনেক নারী মনে করেন অন্যের ভালোবাসা পেলেই তিনি মূল্যবান, কিন্তু বাস্তবতা ভিন্ন। যে নারী নিজের মূল্য নিজে বোঝেন না, মানুষও তাকে গুরুত্ব দেয় না। আপনি যদি নিজের সময়, সম্মান এবং ব্যক্তিত্বকে সস্তা করে ফেলেন, তাহলে মানুষ আপনাকে স্বাভাবিকভাবেই অবহেলা করবে। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি গুরুত্বপূর্ণ, আমার অনুভূতির মূল্য আছে। মানুষের প্রশংসার উপর নিজের আত্মসম্মান নির্ভর করাবেন না, কারণ মানুষের মতামত বদলায়, কিন্তু আপনার আত্মমর্যাদা আপনার নিজের হাতে। নাম্বার 2, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, পিপল প্লেসিং। এটি এমন একটি অভ্যাস যেখানে একজন মানুষ সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের প্রয়োজন ভুলে যায়। চালাক নারী জানেন সবাইকে খুশি করা অসম্ভব। আপনি যত ভালোই হন, কেউ না কেউ আপনাকে অপছন্দ করবেই। তাই নিজের শান্তি নষ্ট করে অন্যের মন জয় করার চেষ্টা করবেন না। যেখানে না বলা দরকার সেখানে না বলুন। মনে রাখবেন, যে নারী সবসময় হা বলে, মানুষ তাকে ব্যবহার করে, আর যে নারী প্রয়োজনে না বলতে পারে, মানুষ তাকে সম্মান করে। নাম্বার 3, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। অনেক নারীর সবচেয়ে বড় দুর্বলতা হলো অতিরিক্ত আবেগ। আবেগ সুন্দর, কিন্তু অতিরিক্ত আবেগ বিপদ ডেকে আনে। রাগের মাথায় সিদ্ধান্ত, কষ্টের সময় সিদ্ধান্ত, কিংবা অতিরিক্ত ভালোবাসা থেকে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। চালাক নারী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করেন, এতে আমার লাভ কী, এতে আমার ক্ষতি কী, 5 বছর পরে সিদ্ধান্তের ফল কী হবে। এই 3টি প্রশ্ন জীবনের অনেক ভুল থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। নাম্বার 4, নিজের অর্থনৈতিক শক্তি তৈরি করুন। সুখের একমাত্র উৎস টাকা নয়, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা সুখের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। যে নারী নিজের খরচ নিজে চালাতে পারেন, তার আত্মবিশ্বাস অন্যরকম হয়। অর্থনৈতিকভাবে স্বাধীন নারীকে মানুষ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই নিজের দক্ষতা বাড়ান, কিছু শিখুন, কাজ করুন বা আয়ের একটি উৎস তৈরি করুন। আপনার আয় যত ছোট হোক না কেন, সেটি আপনাকে মানসিক শক্তি দিবে। মনে রাখবেন, যার নিজের উপার্জন আছে তার সিদ্ধান্তের মূল্যও বেশি। নাম্বার 5, সম্পর্কের মধ্যে নিজের অস্তিত্ব হারাবেন না। ভালোবাসা সুন্দর, কিন্তু ভালোবাসার নামে নিজের পরিচয় হারিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। অনেক নারী সম্পর্কের জন্য নিজের বন্ধু, স্বপ্ন, শখ, এমনকি ব্যক্তিগত ত্যাগ করেন। ফলাফল, একদিন তিনি অনুভব করেন তার নিজের বলে আর কিছুই নেই। চালাক নারী সম্পর্ককে গুরুত্ব দেন, কিন্তু নিজের জীবনকে গুরুত্ব দেন। তিনি জানেন একজন মানুষ তার জীবনের অংশ হতে পারে, পুরো জীবন নয়। তাই নিজের লক্ষ্য, স্বপ্ন, ব্যক্তিত্ব, আত্মসম্মান সবসময় ধরে রাখুন। যে নারী নিজেকে হারায় না, মানুষও তাকে হারাতে চায় না। সুখী হতে চাইলে শুধু সুন্দর হওয়া যথেষ্ট নয়, বুদ্ধিমান এবং আত্মসচেতন হওয়া জরুরি। আজ থেকে 5টি অভ্যাস গড়ে তুলুন। নিজের মূল্য বুঝুন, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন, আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন, অর্থনৈতিকভাবে শক্তিশালী হন, সম্পর্কের মধ্যে নিজের পরিচয় ধরে রাখুন। মনে রাখবেন, চালাক নারী অন্যকে হারানোর চেষ্টা করে না, তিনি নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলেন যাতে সুখ নিজেই তার দরজায় কড়া নাড়ে। জীবনে এমন মানুষ প্রায় সবারই আসে, যারা আমাদের কষ্ট দেয়। কেউ ভালোবাসার নামে প্রতারণা করে, কেউ বিশ্বাস ভেঙে দেয়, কেউ আবার অবহেলা করে চলে যায়। তখন বুকের ভিতর একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমি এত কষ্ট পেলাম আর সে এত সুখে আছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক মানুষ রাতের পর রাত কাঁদে, নিজের মূল্য ভুলে যায়। কিন্তু মনোবিজ্ঞান বলে, আপনি যত বেশি কাঁদবেন, দুর্বল হবেন, ভেঙে পড়বেন, তত বেশি সেই মানুষটি বুঝবে যে সে এখন আপনার জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু যখন আপনি নিজেকে বদলে ফেলবেন, নিজের মূল্য বুঝবেন, নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন, তখন সেই মানুষটি নিজের ভুল
উপলব্ধি করতে শুরু করবে। আজ আমরা জানব কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে সময় নষ্ট না করে এমন 4টি কাজ যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনার সাফল্যই হবে তার সবচেয়ে বড় অনুশোচনা। নাম্বার 1, নিজের মূল্য বুঝুন। তার স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন না। অনেক মানুষ নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করে। সে যদি ভালোবাসে তাহলে আমি ভালো, সে যদি সম্মান দেয় তাইলে আমি মূল্যবান, সে যদি পাশে থাকে তাইলে আমি গুরুত্বপূর্ণ। এটাই সবচেয়ে বড় ভুল। আপনার মূল্য নির্ধারণ করার অধিকার অন্য কারণেই। একজন মানুষ আপনাকে অবহেলা করেছে মানে আপনি মূল্যহীন। একটি হীরা যদি কাদায় পড়ে থাকে তাহলে কি তার দাম কমে যায়? না। ঠিক তেমনি ভুল মানুষের কাছে আপনার মূল্য না থাকলেও আপনার প্রকৃত মূল্য কখনো কমে না। মনোবিজ্ঞানে একে বলে সেলফ ওর্থ। যে মানুষ নিজের মূল্য বোঝে সে কারো অবহেলায় ধ্বংস হয়ে যায় না। আজ থেকে নিজেকে বলুন, আমি যথেষ্ট। আমার মূল্য কারো অনুমোদনের উপর নির্ভর করে না। যেদিন এই বিশ্বাস আপনার ভেতরে জন্ম নেবে সেদিন আপনার চোখের জল শুকিয়ে যাবে। নাম্বার 2, যোগাযোগ কমিয়ে নিজের উন্নতিতে মন দিন। কষ্ট পাওয়ার পর অধিকাংশ মানুষ কি করে? বারবার তো প্রোফাইল দেখে, সে কি করছে জানতে চায়, মেসেজের অপেক্ষা করে, স্ট্যাটাস দেখে মন খারাপ করে। ফলাফল কত আরও গভীর হয়। মনুষ্যত্ব বলে যেটার উপর আপনি বারবার মনোযোগ দেন সেটাই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাই যদি সত্যি নিজেকে বাঁচাতে চান তাহলে নিজের মনোযোগ ফিরিয়ে আনুন। নতুন কিছু শিখুন, বই পড়ুন, ব্যায়াম করুন, ক্যারিয়ারের দিকে মন দিন, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করুন। মনে রাখবেন, আপনার উন্নতি এমন একটি ভাষা যার উত্তর অনেক মানুষ দিতে পারে না। যে ব্যক্তি আপনাকে হারিয়ে ফেলেছে সে তখনই অনুতপ্ত হয় যখন দেখে আপনি তার অনুপস্থিতিতেও আরও ভালো আছেন। তাই তার পেছনে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যতের জন্য সময় দিন। নাম্বার 3, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। কষ্ট পাওয়ার পর অনেকের আগে অভিমানে বা হতাশায় এমন কিছু করে ফেলে যা পরে নিজেরই ক্ষতি করে। কেউ দীর্ঘ স্ট্যাটাস দেয়, কেউ ফোন করে ঝগড়া করে, কেউ প্রতিশোধ নিতে চায়। কিন্তু মনোবিজ্ঞান বলে আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আবেগ নিয়ন্ত্রণ। যখন আপনি কষ্ট পেলেন তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে সময় দিন। গভীর শ্বাস নিন, হাঁটতে বের হন, নামাজ পড়ুন বা ধ্যান করুন। বিশ্বস্ত কারোর সাথে কথা বলুন। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের বড় বড় ঝড়ও সামলাতে পারে। কারণ শান্ত মানুষকে হারানো কঠিন। রাগ আপনাকে দুর্বল করে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ আপনাকে শক্তিশালী করে। নাম্বার 4, সুখী হওয়ার সিদ্ধান্ত নিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করে যে আমাকে কষ্ট দিয়েছে, সে যদি ফিরে আসে তাহলে আমি সুখী হব। না, আপনার সুখের চাবি অন্য কারো হাতে নয়। আপনার সুখের দায়িত্ব আপনার নিজের। স্বামী অবহেলা করলে স্ত্রীর করণীয় কি? ঝগড়া নয়, শুধু এই 5টি কাজ করুন। প্রিয় শ্রোতা, একটি সময় ছিল যখন আপনার ফোনে তার কল আসতো বারবার। আপনার হাসি দেখার জন্য সে অস্থির হয়ে থাকতো। আপনার ছোট ছোট অভিমানও তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজ আপনি হয়তো একই ঘরে আছেন, একই বিছানায় ঘুমাচ্ছেন, একই চাদরে নিচে বসবাস করছেন, অথচ মনে হচ্ছে দুজনের মাঝে 1000 মাইল দূরত্ব। সে আর আগের মতো খোঁজ নেয় না, আপনার কথা মন দিয়ে শোনেন না, আপনার কষ্ট তার চোখে পড়ে না। আপনি কথা বলতে গেলে সে ব্যস্ত হয়ে যায়। আর তখনই স্ত্রী মনে জন্ম নেয় ভয়ঙ্কর প্রশ্ন, আমি কি আর তার কাছে গুরুত্বপূর্ণ নই? সে কি আমাকে আর ভালোবাসে না? আমি কি কোথাও হারিয়ে গেছি? অনেক স্ত্রী পরিস্থিতিতে ভুল করে বসেন। তারা ঝগড়া শুরু করেন, অভিযোগ করেন, কাঁদেন, রাগ দেখান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এইসব করলে বেশিরভাগ ক্ষেত্রে দূরত্ব আরও বেড়ে যায়। মনোবিজ্ঞানে একটি কথা আছে, মানুষকে জোর করে কাছে আনা যায় না, কিন্তু নিজের মূল্য বাড়িয়ে দিলে সে নিজেই কাছে আসতে বাধ্য হয়। আজ আমি আপনাদের বলবো এমন 5টি কাজের কথা যা ঝগড়া ছাড়াই একজন অবহেলিত স্ত্রীকে শক্তিশালী করে তুলতে পারে। নাম্বার 1, নিজের পৃথিবী তৈরি করুন। অনেক স্ত্রী বিয়ের পর নিজের সমস্ত জীবন স্বামীকে ঘিরে তৈরি করেন। তার পছন্দ, তার সময়, তার প্রয়োজন সব কিছুই হয়ে যায় জীবনের কেন্দ্র।
ফলে সবসময় নিজের কোনো আলাদা পরিচয় থাকে না। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি। যখন একজন মানুষ নিজের সুখের সম্পূর্ণ দায়িত্ব অন্যের হাতে তুলে দেয়, তখন সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আপনি যদি সারাদিন শুধু তার অপেক্ষা করেন, তাহলে আপনার মনও তার আচরণের উপর নির্ভরশীল হয়ে যাবে। তাই প্রথম কাজ, নিজের পৃথিবী তৈরি করুন। নতুন কিছু শিখুন, বই পড়ুন, বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের শখে সময় দিন। মনে রাখবেন, যে নারী নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে তাকে মানুষ বেশি সম্মান করে, আর যে নারী সারাক্ষণ শুধু একজন মানুষকে ঘিরে বাঁচে তাকে অনেক সময় মানুষ অবহেলা করতে শুরু করে। নাম্বার 2, নিজের মূল্য নিজেই বোঝুন। অনেক স্ত্রী স্বামী অবহেলা পেয়ে নিজেকে দোষ দিতে শুরু করেন। আমার মধ্যে হয়তো কোনো সমস্যা আছে, আমি হয়তো যথেষ্ট সুন্দর নই, আমি ভালো স্ত্রী হতে পারিনি। এভাবে বারবার নিজেকে ছোট করতে করতে আত্মসম্মান নষ্ট হয়ে যায়। শুনুন, কাউকে ভালোবাসার অর্থ নিজের সম্মান হারিয়ে ফেলা নয়। আপনারও মূল্য আছে, আপনারও অনুভূতি আছে, আপনারও স্বপ্ন আছে। যদি কেউ আপনার মূল্য বুঝতে দেরি করে, তার মানে এই নয় যে আপনার মূল্য নেই। একটি হীরাকে যদি কেউ পাথর মনে করে, তাতে হীরার দাম কমে যায় না। মনোবিজ্ঞানে দেখা গেছে, যে ব্যক্তি নিজের সম্মান ধরে রাখতে পারে তাকে অন্যরাও বেশি গুরুত্ব দেয়। তাই নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি সম্মানের যোগ্য, আমি গুরুত্বপূর্ণ, আমি নিজেকে ভালোবাসি। নাম্বার 3, অভিযোগ কমিয়ে যোগাযোগ বাড়ান। অনেক সময় স্বামী অবহেলা করলে স্ত্রী শুধু অভিযোগ করতে শুরু করেন, তুমি আমার খোঁজ নাও না, তুমি আমাকে ভালোবাসো না, তুমি কখনো সময় দাও না। এই কথাগুলো হয়তো সত্যি, কিন্তু অভিযোগের ভাষা মানুষকে পরিপক্ক মূল্য করে তোলে। সে নিজের মূল্য বুঝতে চায় না, বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তাই অভিযোগ নয়, অনুভূতির প্রকাশ করুন। বলুন, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, তোমাকে আগের মতো কাছে পেতে ইচ্ছে করে, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। এই ধরনের ভাষা মানুষের হৃদয় পৌঁছায়। মনোবিজ্ঞানে এটাকে বলে নন কনফ্রন্টেশনাল কমিউনিকেশন। এটি সম্পর্কের দূরত্ব কমাতে সাহায্য করে। নাম্বার 4, নিজের যত্ন নেওয়া শুরু করুন। অবহেলা পেলে অনেক নারী নিজেকে অবহেলা করতে শুরু করেন। হাসি কমে যায়, নিজের প্রতি যত্ন কমে যায়, নিজেকে আর সুন্দর করে গুছিয়ে রাখার ইচ্ছে থাকে না। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। নিজের যত্ন নেওয়া কারোর জন্য নয়। নিজের জন্য ভালো পোশাক পরুন, স্বাস্থ্য ঠিক রাখুন, ব্যায়াম করুন, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন। কারণ একজন আত্মবিশ্বাসী মানুষ স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে। মনে রাখবেন, সৌন্দর্য শুধু মুখে নয়, সৌন্দর্য হলো আত্মবিশ্বাসে, সৌন্দর্য হলো ব্যক্তিতে, সৌন্দর্য হলো নিজের প্রতি সম্মানে। যখন আপনি নিজের যত্ন নেবেন, তখন আপনার ভেতরে শক্তি জেগে উঠবে। নাম্বার 5, নিজের সুখের চাবি নিজের হাতে রাখুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ ভাবে, সে আমাকে গুরুত্ব দিলে আমি সুখী হব, সে আমাকে ভালোবাসলে আমি শান্তি পাব। কিন্তু সুখ যদি অন্য কারো আচরণের উপর নির্ভর করে, তাহলে সেই সুখ কখনো স্থায়ী হয় না। প্রকৃত শক্তিশালী মানুষ জানে, আমার সুখের চাবি আমার হাতেই। আজ যদি কেউ অবহেলা করে, তবু আমি নিজের জীবন থামিয়ে রাখবো না। আমি নিজের স্বপ্ন নিয়ে এগোবো, নিজেকে উন্নত করব, নিজের জীবনকে সুন্দর করব। কারণ আমার মূল্য কারোর স্বীকৃতির উপর নির্ভর করে না। এই মানসিক শক্তি একজন মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। প্রিয় বোন, স্বামীর অবহেলা কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। কিন্তু মনে রাখবেন, ঝগড়া করে সম্মান পাওয়া যায় না, কান্না করে ভালোবাসা আদায় করা যায় না, নিজেকে হারিয়ে ফেলে কাউকে ধরে রাখা যায় না। যদি আপনি নিজের মূল্য বুঝতে শিখেন, নিজের জীবনকে গুরুত্ব দিতে শিখেন, নিজের সুখের দায়িত্ব নিজে নিতে শিখেন, তাহলে আপনি শুধু একজন ভালো স্ত্রী নন, একজন শক্তিশালী মানুষ হয়ে উঠবেন। আর পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন আত্মসম্মানবোধ সম্পূর্ণ, আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে শক্তিশালী নারী।